নমস্কার, আমি সুস্মিতা। আমার পাঁচমিশালি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আর এখানে এটা হচ্ছে আমাদের ছোট্ট ঠাকুরঘর দেখানোর কারণটা হচ্ছে এই সব জিনিস এখন আমি বাইরে বার করে পরিষ্কার করব। আর পরিষ্কার করার কারণটা হচ্ছে কালকে হচ্ছে আমাদের লক্ষ্মী পুজো, মানে এই ভাদ্র মাসে আমাদের লক্ষ্মী পুজো আর রান্না পুজো থাকে। আর তার কারণে সমস্ত ঘর বাড়ি সমস্ত কিছু পরিষ্কার করতে হয়, সমস্ত কিছু ধুতে হয়। তোমাদের কার কার এরকম ভাদ্র মাসে রান্না পুজো লক্ষ্মী পুজো আছে আমাকে জানিও। আর তোমার চলো সমস্ত কিছু আমি এখানে বার করে আগে ঘরটাকে ভালো করে ধুয়ে জানলা ফালনা পরিষ্কার করে নিই, তারপর সমস্ত কিছু সেটিং করব। তো কালকেই লক্ষ্মী পুজো, আর আজকে আমার কাছে একটা দিনই পেয়েছি, কারণ আমার মেয়ের শরীরটা খুব খারাপ ছিল কয়েকটা দিন ধরে। আর ওর গায়ে অনেকটা র্যাশ উঠেছিল, জানি না কী কারণে র্যাশ উঠেছিল। ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, বলেছিল একটা ভাইরাস তোমার ইনফেকশন হয়েছে। তো ওর শরীরটা খুবই খারাপ ছিল, এই কদিন আমাকে ছাড়ছিলই না। যেমন হয় বাচ্চাদের সাধারণত শরীর খারাপ হলে মাকে ছাড়ে না, তো সেরকমই। আর তার জন্য আমি কিছুই করতে পারিনি অনেক দিন ধরে। 2-3 দিন আগে থেকে সমস্ত কিছু করলে আমার হয়তো একটু কষ্টটা কম হতো একদিনে। আর আজকে একটা দিনেই আমার সমস্ত কিছু করতে হবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার ঘর বাড়ি সমস্ত কিছু ঝুলফুল ঝেড়ে সমস্ত কিছু কাচাকুচি করা হয়ে গিয়েছে। যেহেতু স্নান না করে আমি ঠাকুর ঘরে ঢুকতে পারছিলাম না, তার জন্য আমার এই ঘরটা পরিষ্কার করা হয়নি। আর স্নান করে নিয়ে তারপর ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর এরপরে সবথেকে বড় কাজ হচ্ছে সেটা হচ্ছে রান্নাঘর ধোয়া। সেটা এখন করব না, সেটা আমি রান্না করার পরে করবো। আর এখানে দেখো ঠাকুরঘরটাকে এইভাবে সেটিং করেছি। ঠাকুরঘরটা অনেকটাই ছোট আর এইভাবেই সেটিং করা। আর এখানে অন্য কিছুভাবে আমি নতুন কিছু রাখছি না, কারণ ঠাকুরঘরটাকে অন্যরকমভাবে আমাদের ওপরে ঘর করার সময় ঠাকুরঘরটা উপরে চলে যাবে, তো সেইখানে আমি সেইভাবে ভালোভাবে সেটিং করব। আর ঠাকুরঘর আমার সেটিং করা হয়ে গিয়েছে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। আর এখানে আমি চলে এসেছি। এবার এই টেবিলটা, ডাইনিং টেবিলটার উপরে সব সময় তো মানে আমাদের এমনই একটা অভ্যেস হয়ে গিয়েছে, কিছুই হোক সমস্ত কিছু এই টেবিলটার উপরে রাখা। তো এটাকে পরিষ্কার রাখাটা খুব ক্রিটিক্যাল ব্যাপার, কারণ এর উপরে গ্লাস বোতল অনেক কিছুই থাকে। তো যাই হোক, চেষ্টা করা হয় যে এটাকে পরিষ্কার রাখার। আর এখানে সকালবেলা খিদে পেয়েছে, তো আমি তাড়াতাড়ি করে মুড়িটা খেয়ে নিই। আর এখানে মাছওয়ালা কাকু যাচ্ছিলো, রুই মাছটা ভালো পেয়েছি বলে নিয়েছি। তাড়াতাড়ি করে রান্না করে নেব, কারণ রান্না করার পর আমি রান্নাঘর ধুবো। এখন যদি রান্নাঘর ধুতে চাই তাহলে হচ্ছে আমার রান্নাটাও দেরি হয়ে যাবে। মেয়ের এমনিতেই শরীর খারাপ, খুব কান্না করবে, আর মেয়েকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে। তো মনে মনে ভেবেছি আগে ওকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আমি রান্নাঘরটা করতে আসবো। না হলে আর রান্নাঘরে যেহেতু অনেকটা জলের কাজ, আমার জল দিয়েই সমস্ত কিছু করতে হবে। আর মেয়ে যদি জেগে থাকে তাহলে আমার এই জল ঘাঁটতে ঘাঁটতে ওরা মানে আরও শরীরটা খারাপ হয়ে যাবে। তো আমি এখন কিছুই করব না। আর এখানে মাছের ঝোল করে নিচ্ছি আর ভাত করে নিচ্ছি, দুটো পদই করব, কারণ এখন অনেক রকম রান্না করতে গেলে আমার দেরি হয়ে যাবে। আর মেয়েটার জন্য তোমার পেঁপে আলু ফালু সেদ্ধ দিয়ে ভাতটার ডালটা খিচুড়ি মতন করে নিয়েছি, সেটা আমি ওকে রান্না করে খাওয়াবো। কিছুই খেতে চাইছে না, তবু যাই হোক ওরকম করেই খাওয়াবো। আর হচ্ছে তোমার তাড়াতাড়ি করে রান্নাটা করে নেওয়া হয়ে গেলে তারপরে আমি রান্নাঘরটা পরিষ্কার করব। আর আমাদের যেহেতু হচ্ছে রান্না পুজোর ব্লগ আমি আগের 2 বছরও শেয়ার করেছি, তোমার এবছরও তোমাদের সাথে শেয়ার করার শেয়ার করব যে আমাদের রান্না পুজো কেমন হয়। আর এখানে কথা বলতে বলতে আমার রান্না করাটা হয়ে গিয়েছে। আর অনেকেরই রান্না পুজো অনেক রকমই হয়, কিন্তু আমাদের রান্না হচ্ছে আমাদের বুড়ো রান্না। যেহেতু বিশ্বকর্মা পুজোর দিন যে রান্নাটা হয়, মানে রান্না পুজো হয়, সেটাই বুড়ো রান্না। আর এখানে আমি রান্না করে নিয়েছি, তারপরে ভিডিওটা তোমাদের সাথে আর শেয়ার করিনি। তারপর মেয়েকে স্নান করিয়ে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমারও খাওয়া হয়ে গিয়েছে, দুপুরের খাওয়া দাওয়ার পর আমি রান্নাঘর পরিষ্কার করতে এসেছি। আর এই হচ্ছে রান্নাঘরের হাল। রান্নাঘরের সমস্ত জিনিসপত্র আগে বাইরে বার করতে হবে, কারণ রান্নাঘরটা পুরো ধুতে হবে। কারণ রান্নাঘরটাই বিশেষ করে তোমার মেন জিনিস, সেটাকে সমস্ত কিছু আগে ধুতে হবে, মানে পরিষ্কার করতে হবে। আর হচ্ছে তার জন্য আমি একটু গরম জল বসিয়ে নেব, যেহেতু কোটোগুলো পরিষ্কার করতে হবে। আর এই যত জিনিসপত্র আছে সেইগুলো সমস্ত কিছু আমি বাইরে বার করে নেব। এটা ঘরের রান্নাঘর। আর আমাদের একটা মানে তোমাদের আগে কোনো ভিডিওতে দেখিয়েছি যে একটা উনুন মতো আছে আমাদের চালাঘরে, সেই জায়গাটা শুধু ভাতটা হয়, সেখানটাও এরকম করেই ধুতে হবে। তো সেটা করব সেই দিন, মানে যেই দিন রান্না পুজো আমাদের, সেই দিন সেই জায়গাটা একেবারে ভাতটা সকালের করে তারপর আমি পরিষ্কার করব। আর ওখানটা ওরকম করে ধুয়ে নিতে হয়। আর এখানটাও আমি সমস্ত কিছু ধুয়ে নেব এখন, কারণ লক্ষ্মী পুজোর আগে যেহেতু ঘরের মধ্যে লক্ষ্মী পুজো হবে, তো তার আগে সমস্ত কিছু পরিষ্কার থাকলে একটা
ভালো একটা ভালো ফিল হয় যে সমস্ত কিছু পরিষ্কার করা, কালকে লক্ষ্মী পুজো হবে এরকম একটা ব্যাপার। তো এইটা এই কারণে করে নিচ্ছি, এটা পরে করলে আবার লক্ষ্মী পুজোর সময় একটু পরিষ্কার করতে হবে, আবার করতে হবে, তার জন্য একেবারে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। আর এখন প্রায় বাজে বোধহয় 3:30, মানে 3টে 3:30 বাজে এরকম। আর এখন মেয়েকে আমি ঘুম পাড়িয়ে রেখে এসেছি, আর তাড়াতাড়ি করে করতে হবে, কারণ ও ঘুমের মাঝখানে আবার উঠে যায়, উঠে গেলে আবার ওকে গিয়ে আবার ঘুম পাড়িয়ে মানে ওর কাছে যেতে হবে। তো চেষ্টা করছি তাড়াতাড়ি করে সমস্ত কিছু পরিষ্কার করার। তো চলো তাড়াতাড়ি করে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি যে রান্নাঘরটাকে কী অবস্থায় ছিল আর কী অবস্থা করছি। আর রান্নাঘরের মধ্যে না, যেহেতু আমাদের এই রান্নাঘরটা অনেক, মানে যখন এই ঘরটা তৈরি করা হয়েছে, যখন আমার শাশুড়ি বেঁচে ছিল, তো তখন হচ্ছে এই রকমভাবেই করা। আর এটাকে মেরামত করছি না একটাই কারণে, যে আমাদের অনেক কিছু পরে প্ল্যানিং আছে, তো এখন আর এরকমভাবেই চলুক, দেখা যাক পরে কী করা যায়। আর তখনকার সময় এই ঘরটা করা, আর এই ঘরটাতে এই চিমনি সেট না করলে, ওখানে আমাদের ফ্যান আছে কিন্তু কি হয় জানো তো, তবুও ঘরের মধ্যে গ্যাসের, আমাদের যেহেতু সমস্ত রান্নায় গ্যাসে হয় শুধু ভাতটা ছাড়া, তো সেই কারণে তেলটা ছিটকে ছিটকে এমন হয়, মানে সমস্ত কিছু তেল তেল হয়ে যায়, একটা বিশ্রী মানে ব্যাপার। আর এই যে তোমার দেখো, আমি পুরো ঘরটাকে পরিষ্কার করে নিয়েছি। কি করেছি, আমাদের ওই পাম্পের কলের সাথে পাইপ সেট করে নিয়েছিলাম, করে নিয়ে সমস্ত কিছু সার্ফ দিয়ে ঘষে তারপর জল দিয়ে ধুয়ে দিয়েছি। আর ওই দেওয়ালের কালিটা না যেতে চায় না, অনেক পরিষ্কার করার চেষ্টা করেছি কিন্তু যেতে চায় না। আর এখন সন্ধে হয়ে গিয়েছে, মানে সারাটা বিকেল জুড়ে এরকম ধোয়া মাজা করার পর স্নান করে এসেছি, স্নান তো করতেই হবে। আর এখন সন্ধেও দিয়ে ফেলেছি। সন্ধে দেওয়ার পর এখন রান্নাঘরটাকে সেটিং করছি, কারণ আবার রাত্রের রান্না আছে, রুটি তরকারি করতে হবে, তো তার আগে তো আমার রান্নাঘরটাকে সেটিং করে নিতে হবে। আর বাইরে বৃষ্টি হচ্ছিল, যখন বিকেলে আমি তোমার রান্নাঘরটা পরিষ্কার করছিলাম, তখন আবার বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে ভিজেই করতে হয়েছে। তো যাই হোক, এমনি বাইরে বৃষ্টি হলে একটা ঘরের মধ্যে বৃষ্টিজনক মানে অবস্থা হয়, তার উপরে আমাদের আবার বলছি যে সবজির ব্যবসা, তো চারিদিকে নোংরা হতেই থাকে যতই পরিষ্কার করো। আর এখানে এটা হচ্ছে আমার বাসন রাখার র্যাক, এটা আমি আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো এই র্যাকটা হয়ে আমার অনেকটাই সুবিধা হয়েছে, যে সমস্ত কিছু আমি এই র্যাকটার মধ্যে রাখতে পারি, না হলে এখানে একটা ঝুড়ির মধ্যে রাখতে হতো, বিশ্রী লাগতো। আর এখানে দেখো সমস্ত কিছু আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে। আর এই হচ্ছে আমার ছোট্ট রান্নাঘর, আর এই হচ্ছে সমস্ত পুরো ভিডিওটা। আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত।